আজকে আমরা 32 ফিট বাই 35 ফিটের একতলা বাড়ির ডিজাইন দেখাবো। ঠিক আছে, খুব সুন্দর একটা ফুটুরি ফ্লোর প্ল্যান। এখানে আপনি চারটে বেডরুম পাবেন, ড্রয়িং ডাইনিং পাবেন, কিচেন পাবেন, একটা অ্যাটাচ বাথরুম, একটা কমন টয়লেট। ওকে, আমরা 32 ফিট বাই 35 ফিটের ভিতরে ডিজাইনটা করব। প্রথমে লাইন নেবেন, এল লেখে ইন্টার, লাইনের শর্টকাট কি, এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে F8 অ্যাঙ্গেলটা সোজা করবেন, F8 এক সিরিয়ালে কাজ করবেন। এদিকে 50 ফিট নিলাম, আমরা অতিরিক্ত অংশ কিন্তু ট্রিম করে দিতে পারবো। এদিকে 50 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি এটা আমি কিন্তু আমরা সবাই জানি, 5 ইঞ্চি। অটোক্যাড আসলে কঠিন কিছু না, এটা সহজ একেবারে। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, এক সিরিয়ালে কাজ করবেন। পার্টিশন হল দুই দিকে দিয়ে দিবেন। এখন আমরা এক সিরিয়ালে কাজ করব। প্রথম আমরা বেডরুম নেব 11 ফিট। 11 ফিট প্রথম বেডরুমটায় অফসেট আশা করি নিতে পারবেন। ও লেখে ইন্টার, 11 ফিট লেখে ইন্টার, আবারও 5 ইঞ্চি আমরা পার্টিশন হল দেবো। এই পর্যন্ত আসলে কঠিন কিছু না। পরেরটা আমাদের 8 ফিট কিচেনের জন্য রাখবো। কত ফিট? 8 ফিট। আমরা অফসেট যা কাজ করবেন অফসেট সিরিয়ালি, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, পার্টিশনাল 5 ইঞ্চি। আমার কিন্তু এক সিরিয়ালে কাজ করতেছে। প্রথমে এখান থেকে আমরা 11 ফিট নিচ্ছি, পরেরটা কত নিচ্ছি? 8 ফিট। পরেরটা আমরা আবার একটা বেডরুম 11 ফিট নেব, ও লেখে ইন্টার, 11 ফিট লেখে ইন্টার। একদিকের কাজ শেষ। সিরিয়াল ওয়াইজ কাজ করবেন, তাহলে খুব ইজি হবে। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। প্রথমে এদিকে 50 ফিট নিচে, এদিকে 50 ফিট, অফসেট 5 ইঞ্চ পার্টিশন ওয়াল। প্রথম থেকে 11 ফিট একটা বেডরুম, পরেরটা 8 ফিট একটা কিচেন, পরেরটা 11 ফিট একটা বেডরুম। এখন আমরা এদিকে নিব, এদিকে 12 ফিট। কত নিব? অফসেট 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। আউটসাইডে 5 ইঞ্চি নেবেন। আমাদের পার্টিশন এখান থেকে যদি একটা বেডরুমের আকার 11 ফিট বাই 12 ফিট হয়, তাহলে আমাদের পার্টিশন অবশ্যই আউটসাইডে হবে। কত? কোন সাইডে? আউটসাইডে। এটা আউটসাইডে নেবেন। তারপর আমরা ড্রয়িং ডাইনিং স্পেসের জন্য 11 ফিট নিব এখানে। অফসেট 11 ফিট। জাস্ট এক সিরিয়ালে কাজ করবেন, দেখবেন যে আসলে 2D ফ্লোর প্ল্যান একেবারে পানির মতো মনে হবে। যে কোনো ফ্লোর প্ল্যান কাজ করতে পারবেন, কিন্তু সিরিয়াল ওয়াইজ কাজ করতে হবে। আমরা এদিকে 12 ফিট নিছি, পরেরটা নিছি 11 ফিট ড্রয়িং ডাইনিং এর জন্য। তারপর আবার দুইটা বেডরুমের জন্য আমরা 12 ফিট নেবো। এখানে কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। বারান্দার ডিজাইনটা একটু পরে করব, সমস্যা নাই। এটা ট্রিম করে দিলাম। দেখেন শেপটা কিন্তু বের হয়ে গেছে। আমরা জাস্ট অল্প টাইমে কিন্তু শেপটা করতে পারবো। দেখেন এখান থেকে সর্বপ্রথম আমরা নিচে 50 ফিট, 50 ফিট আমরা 11 ফিট। তারপর বেডরুমের জন্য, পরেরটা কিচেনের জন্য 8 ফিট, পরেরটা আবার বেডরুমের জন্য 11 ফিট। এদিকে নিচে বেডরুমের জন্য 12 ফিট। এদিকে নিচে ড্রয়িং ডাইনিং এর জন্য 11 ফিট, এদিকে নিচে হলো বেডরুমের জন্য 12 ফিট। এই তো সিরিয়াল ওয়াইজ কাজ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা এ পাশে একটা কি দিবেন কিচেনের জন্য। দেখেন সম্পূর্ণ তো ওয়াল নেওয়ার প্রয়োজন নাই, এত বড় কিচেন দেওয়ার প্রয়োজন নাই। আমরা রেফারেন্স লাইন দেবো, সাহায্যকারী লাইন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা অফসেটটা নিব 8 ফিট। ও লেখে ইন্টার, 8 ফিট লেখে ইন্টার। কিচেনের জন্য এদিকে দেবো কত ফিট? 8। কত ফিট দেবো? 8 ফিট। আশা করি দিতে পারবেন। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি এটা জানি সবাই, 5 ইঞ্চি পার্টিশন হলটা। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। জাস্ট আমরা নিচের দিকে নিয়ে নেব। আশা করি পারবেন। এখন এর সাইডে আমরা একটা কমন টয়লেট ইউজ করব, আর একটা অ্যাটাচ বাথরুম। ঠিক আছে, আমরা এখান থেকে রেফারেন্স লাইন নেব। জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, আশা করি নিতে পারবেন। লাইনে ক্লিক, মিড পয়েন্ট থেকে এখান থেকে একটা লাইন নেব। আমাদের পার্টিশন হল 5 ইঞ্চি, তাহলে অফসেট কত নিব? ও লেখে ইন্টার, 2.5 লেখে ইন্টার। এদিকে 2.5, এদিকে 2.5। মাঝখানেরটা সিলেক্ট করে ডিলেট করে দিব। তারপর রেফারেন্স লাইন নেব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, রেফারেন্স লাইনে ক্লিক করবেন। এদিকে আমরা নেব হলো 6 ফিট। কত ফিট? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি।
তারপর ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এক সাইডে ড্রয়িং ডাইনিং স্পেস থাকবে, এটাও ট্রিম করে দিবেন। একইভাবে এটাও সিলেক্ট করে ডিলেট। ওকে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমি 2 মিনিট পরে ক্লাস নেবো, একটু অপেক্ষা করেন, 2 মিনিট পরে ক্লাস।
আচ্ছা, এখন আমরা একটু বারান্দার ডিজাইনটা করব। বারান্দার ডিজাইনটা এখান থেকে দেখবেন যে এই পাশে একটা বেডরুম, এ পাশে একটা বেডরুম, এই বেডরুমের সাথে বারান্দার ডিজাইনটা হবে, লাইন নেবেন, রেফারেন্স লাইন। ওকে, এখান থেকে আমরা নিব 4 ফিট। কত ফিট? 4 ফিট। আর এদিকে নিব 2 ফিট। জাস্ট ক্লিক করবেন। একইভাবে যদি এটা নিতে চাই, এখান থেকে 4 ফিট নেব, জাস্ট ক্লিক। এখন আমাদের অফসেটটা কত ইঞ্চি? অফসেট 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। জাস্ট আউটসাইডে 5 ইঞ্চি করে নেবেন। তারপর ফিলেট করে দিবেন, এফ লেখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, একইভাবে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট ফিলেট করে দিব। এখন আমরা যেহেতু ও পাশে, তাহলে আমরা এটা মিরর করে দিতে পারি, এমআই লেখে ইন্টার, সুন্দরভাবে মিরর করে দিবেন। নো, দেখেন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডোর গুলো কাটতে হবে, দরজাগুলো। লাইন নেবেন, এখান থেকে আমরা ডোর কাটবো। কিচেনের ডোরটা হবে 2 ফিট 6। জাস্ট ক্লিক করবেন। একইভাবে এখান থেকে আমরা বেডরুমের ডোরটা কাটবো 3 ফিট। কত ফিট? 3 ফিট। একইভাবে এটাও এই পয়েন্ট থেকে আমরা কত ফিট? 3 ফিটের ডোরটা কাটবো। জাস্ট ক্লিক করবো, তারপর ট্রিম করে দেবো। টিআর লেখে ডাবল এন্টার, এটাও ট্রিম করে দেবো। এ পাশে ট্রিম করে দেবো, একইভাবে এটাও ট্রিম করে দেবো। ডোর কাটে একেবারে ইজি। এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকবে, এখান থেকে 2 ফিট 6। কত নেব? 2 ফিট 6। জাস্ট ক্লিক। একইভাবে এখান থেকে আমরা কমন টয়লেটটা দিয়ে দিব, 2 ফিট 6 ইঞ্চি। কমন টয়লেটের দরজার ওইটা এখন আমরা ট্রিম করে দিব। এপাশের ডোর গুলো কাটতে হবে। ওকে, এখন আমরা এখান থেকে বেডরুমেরটা 3 ফিট নিব। বেডরুমে কত ফিট দরজা? 3 ফিট। জাস্ট ক্লিক করব। একইভাবে এটাও 3 ফিট। জাস্ট ক্লিক। তারপর আমরা ট্রিম করব। ওকে, এখন এটা আমরা ট্রিম করে দিচ্ছি। এটা হলো ড্রয়িং স্পেস, আর এটা হলো ডাইনিং স্পেস, ঠিক আছে? এপাশে যেটা দেখতে পাচ্ছেন এটা ডাইনিং স্পেস, এটা হলো ড্রয়িং স্পেস। এখন মাঝখানে আমরা ডাবল ডোর তৈরি করবো, যেটা এটা এক কালার একটা প্রজেক্ট। এখান থেকে অফসেট আমরা 2 ফিট 6 নেব, মানে 5 ফিটের ডাবল ডোর, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর ট্রিম করবেন, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে সিলেক্ট করে দিলে এখন আমরা জানালা বসানোর আগে এই অবজেক্ট গুলো ট্রিম করে দিতে হবে, সুন্দরভাবে ট্রিম করে দিব। মানে মিড পয়েন্ট যেন সহজেই পাওয়া যায়, এর জন্য আমরা ট্রিম করে দিচ্ছি। এই
বিয়ার টেনশন, বিয়ার টেনশনে টেনশনে শেষ। বিয়ার বাইক মধ্যে নাই রে ভাই। আরে কি কোন দুইটা তিনটা কথা বল। স্যার আওয়াজ আসছে না। আচ্ছা, এটা আমরা ট্রিম করে দিব। এই অবজেক্ট গুলো জানালা বসানোর আগে ট্রিম করে দিবেন। এগুলো ট্রিম করে দিবেন। মিড পয়েন্ট ধরে আমরা জানালাটা বসাবো, যার কারণে ট্রিম করে দিব। কন্ট্রোল জেড দিবেন, ভুল কাজ করলে কন্ট্রোল জেড দিবেন। ওকে, একইভাবে এটাও আমরা ই করে দেব, ট্রিম করে দেব। এপাশে ট্রিম করে দেব। ওকে, এপাশেও। এখন বারান্দার ডোরটা কাটতে হবে। আমরা এই অবজেক্টটা কি করব, ট্রিম করে দেব। আমাদের অবজেক্ট গুলো ট্রিম করা শেষ। এখন দরজার কাজটা দেখাই। EX থেকে ডাবল এন্টার এক্সটেন্ড করব। একইভাবে এটাও এক্সটেন্ড করব। তারপর লাইন 256, জাস্ট ক্লিক। একইভাবে এই পয়েন্ট থেকে 256, জাস্ট ক্লিক। তারপর ট্রিম করব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটাও ট্রিম করে দিবেন। আর এই অবজেক্টটাও আমরা ট্রিম করে দিব। এই আউট পয়েন্টটা থাকবে, আউট পয়েন্টে কিন্তু ট্রিম করা যাবে না। লিঙ্ক দিছে একটা আসলে তাহলে এখন আমাদের এই পর্যন্ত কাজটা কমপ্লিট। এখন জানালার কাজটা দেখাবো আর ডাবল আহ, স্যার ক্লাস কি আমাদের শুরু হয়ে গিয়েছিল আজকে আগেই? এই আপনি যে জয়েন দেন, এই যে আজে বাজে যে সাউন্ড আসে, এগুলা খেয়াল করেন না? কোন জায়গায় এটা কি আপনি জয়েন দিতেছেন দেখি উল্টা পাল্টা সাউন্ড আসে, এগুলা তো খেয়াল করবেন। আমি ফ্রি ছিলাম, যার কারণে লিঙ্কটা দিছি, বুঝতে পারছেন? আমি 8টার দিকে ফ্রি জি স্যার, ছিলাম, বুঝতে যে পারছি। কারণে লিঙ্কটা দিছি। আর আপনি যে সময় আসিফ জয়েন দিচ্ছেন, একটু দেখবে যে আসলে এটা আর আপনি যে আশেপাশে যে সব কথাই শোনা যাচ্ছে। আমি আপনার ঠিক আছে স্যার। 2 মিনিট পরে জানালা বসানো দেখাবো, আর ডাবল ডোর কিভাবে বসাতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, 2 মিনিট।
ওকে, আর এখন আমরা উইন্ডো গুলো তৈরি করব। উইন্ডো গুলো, জানালা গুলো রেক্টেঙ্গেল নেবেন, কালারটা একটু চেঞ্জ করে দিবেন, ব্লু কালার, রেক্টেঙ্গেল আর ইসি। এখান থেকে আমরা 5 ফিট নেব, কমা এদিকে 5 ইঞ্চ। তারপর 3 ফিটেরটা তৈরি করব, 3 ফিট, কমা এদিকে 5 ইঞ্চি। তারপরে করব এদিকে 2 ফিট, কমা এদিকে 5 ইঞ্চ, অফসেটটা 2 ইঞ্চ। জাস্ট ইনসাইডে নিয়ে নেবেন অফসেট গুলো, আউটসাইডে না, এরকম বড় করে নেওয়া যাবে না, ইনসাইড। তারপরে এটা কপি করবেন, সিপি লেখে এন্টার। এটার যদি মিড পয়েন্ট ধরি, এটার মিড পয়েন্ট ধরে বসাবেন। একইভাবে এটার মিড পয়েন্ট। আর মিড পয়েন্ট যাদের আসবে না তারা তারা মনে করবেন যে এটা ট্রিম করা নাই, এই অবজেক্ট গুলো ট্রিম করা নাই। পিছনে একটা বসাই 3 ফিট, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে বসাবেন। একইভাবে এদিকেও জানালাগুলো বসাইতে হবে, রোটেট করে দিচ্ছি, আরো লেখে এন্টার, লেখে এন্টার, আরো লেখে এন্টার। সুন্দরভাবে রোটেট করবো, কপি, সিপি লেখে এন্টার। একইভাবে এটাও এপাশে যদি বসাই, কপি করব। আমরা এক পাশে বসে আরেক পাশে মিরর করে দিতে পারি। এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট। এই মিড পয়েন্টে বসালে এই একটা সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, এগুলো টিম করলে। এখন আমরা টয়লেটেরটা বসাবো, 2 ফিটেরটা, আরো লেখে ইন্টার, কপি, সিপি লেখে ইন্টার। একইভাবে এটা কপি বসাবো সুন্দরভাবে। এটা হলো কমন টয়লেট, এটা হলো অ্যাটাচ বাথরুম। এখন এখানে উইন্ডো বসবে, এখানে জায়গা যেহেতু কম, আমাদের কি করতে হবে, 3 ফিটের উইন্ডোটা বসাবো। কপি, সিপি লেখে enter। আমরা একটু বাইরেই বসাই, সমস্যা নাই, আমরা মুভ করে দেবো, যা মুভ করতে পারবো। অবজেক্ট সিলেক্ট করে এম লেখে enter, মুভি শর্টকাট এম লেখে enter। Okay? একইভাবে এটাও সিলেক্ট করব, সিলেক্ট করে এম লেখে enter। এখন আমাদের ডাবল ডোর তৈরি করতে হবে। এটা হলো ড্রয়িং, এখানে একটা বেডরুম, বেডরুম 1, বেডরুম 2। এটা কিসের, এটা ডাইনিং স্পেস। আর এপাশে একটা বেডরুম, এপাশে একটা বেডরুম, এটা হলো ড্রয়িং স্পেস, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ডাবল ডোর আছে, ডাবল ডোর তৈরি করব, এল লেখে এটা, 5 ফিটের ডাবল ডোর। কালারটা হোয়াইট দিচ্ছি, 5 ফিট, এদিকে 5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2, 1, 3। একইভাবে এই পয়েন্ট থেকে 5, 2, 2, 1, 3। আমরা এখন এখান থেকে লাইন নেব 7 ফিট। কত ফিট, 7। অফসেটটা 1 ইঞ্চি। এখন এইটাকে কপি করব, সিপি লেখে এন্টার, অথবা মিরর করে দেয়, এমআই লেখে এন্টার, সুন্দরভাবে মিরর করে দেবেন মিড পয়েন্টে। ও সার্কেল, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর টিম করে দিব, ক্লিয়ার লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিবেন। এই দরজাটা বসানো শিখবেন, একটা দরজা বসাইতে বাদ বাকি দরজাগুলো সেম। আমরা এটা ব্লক করব, বি লেখে এন্টার, তার নাম দিব ডাবল ডোর, ডোর ডাবল। আমরা এখন মুভ করে দিচ্ছি, এম লেখে এন্টার, কি লেখে এন্টার, এম লেখে এন্টার। সুন্দরভাবে এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে বসাই দিবেন। অনেকের লেখার সমস্যা, লিখতে পারেন না, তারা একটু ভালো করে দেখেন কিভাবে লেখে। টি লেখে এন্টার, টেক্সটের টি। এখান থেকে ক্লিক করবেন। আগে এখানে ফন্টের সাইজটা দিয়ে দিবেন, এখানে দেখবেন আপনাদের ফন্ট সাইজ আছে, এখানে 10 ইঞ্চি দিয়ে দিবেন। দেওয়ার পর এই মাউসের স্ক্রল বারটা ঘুরাবেন, এরকম ঘুরা মুভ টুভ করা যায়, মাউসের চাকাটা চাপ দিয়ে ধরবেন। তারপরে লিখে নেবেন বিইডি স্পেস রুম। আর এটা কত ফিট,
এটা আপনার 11 ফিট, একদিকে 11 ফিট 0.0 ইঞ্চি, আর একদিকে ছিল 12 ফিট 0.0 ইঞ্চি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এখান থেকে সেন্টার, সুন্দরভাবে সেন্টার করে দিবেন। এটা একটু ইটালিক করে দিবেন, একটু সৌন্দর্য বর্ধনের জন্য ক্লোজ করে দিচ্ছি, দেখেন হয়ে গেছে। আমরা এটা যদি কপি করি, সিপি লিখে এন্টার, ওকে। একইভাবে এটাও F8, এদিকে জাস্ট ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন, কপি পেস্ট। এখন বেডরুম মেজারমেন্টে চেক দিবেন, যদি আপনার মেজারমেন্ট ঠিক থাকে যে এদিকে আপনি কত ফিট, এদিকে 11 ফিট 11 ফিট, আর এদিকে কত ফিট আছে, এই মেজারমেন্ট দুইটা চেক দিলেই অটোমেটিক ভাবে বের হয়ে যাবে 12 ফিটই আছে। তো ঠিক আছে। এবার সে কিচেনটা কপি করবেন, সিপি লেখে এন্টার। এগুলা আসলে সহজ জিনিস, একেবারে কঠিন কিছু না। এখানে সিপি লেখে এন্টার দিলাম, তারপর এডিট করে দেবে, যেহেতু কিচেন এডিট করে দিচ্ছি। KITCHEN, কিচেন। এদিকে কত ফিট, 8 ফিট, 8 ফিট বাই যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দিবেন, ইন্টু, আমি একটু মেজারমেন্ট চেক দিই নাই, যেহেতু মেজারমেন্ট চেক দিই নাই, আমি 8 ফিট বাই 8 ফিট দিচ্ছি, একটু মেজারমেন্ট চেক দিই যে কত ফিট আছে। এক কথায় নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে কোনো ড্রয়িং জানি করতে পারেন, 2D ফ্লোর প্ল্যানের জানি কাজগুলো করতে পারবো। এটা হলো ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে দিবেন। এখান থেকে লিখবেন ডাইনিং, DININ, ডাইনিং স্পেসের মেজারমেন্ট দিয়ে দিবেন। এটা হলো ড্রয়িং স্পেস, এটা ড্রয়িং, DRAWING, ওকে। মেজারমেন্ট লেখা তো একেবারে সহজ। এটা হলো অ্যাটাচ বাথরুম, এখান থেকে অ্যাটাচ বাথরুম জায়গা যেহেতু কম, তাহলে এখানে কি লিখতে হবে, টয়লেট, ওকে। এটা হচ্ছে টয়লেট, এটা হলো কমন টয়লেট, মানে সি টয়লেট, ডট টয়লেট, কমন টয়লেট, সবাই তো ইউজ করতে পারবে। এটা কপি, সিপি লেখে এটা। এটা হলো অ্যাটাচ বাথরুম, ডাবল ক্লিক করে অ্যাটাচ বাথরুম মেজারমেন্ট আমি একটু আগেই দেখাইছি কিভাবে লিখতে হয়। অ্যাটাচ টয়লেট, ওকে। এটা হলো বারান্দা, তো বারান্দাটা লিখে দেবেন, সিপি লিখে এন্টার, DER। বারান্দার যে মেজারমেন্ট সেটা লিখে দিবেন, এদিকে 8 ফিট 0.0 ইঞ্চি, এক্স এদিকে 4 ফিট 0.0 ইঞ্চি। Okay? আমরা এটা কপি করে দিব, সিপি লেখে এন্টার, ওকে। একেবারে সহজ। আপনাদের সাথে আগামী ক্লাসে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এই আরো 2D ফ্লোর প্ল্যান করাবো, সুন্দর সুন্দর 2D ফ্লোর প্ল্যান করাবো। এখানে কিভাবে কলাম বসাবেন, কিভাবে ডোর গুলো বসাবেন, সিঙ্গেল ডোর গুলো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।